আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? এই যে এখানে দেখেন, একটা কড়াইয়ের ভিতরে আমি কিছু তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা একটু ভালো করে গরম করে নিব। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে ছোট ছোট, আপনারা চাইলে বড়টাও দিতে পারেন, বড়টা দিলে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দেবো আমি কিছু নারিকেল কোরানো। নারিকেলটা একটু বেটে নিয়েছি, আস্তে আস্তে থাকলে খাওয়া যায় না, তরকারির সাথে একটু বেটে দিলে ভালো হয়। এখন আমি নারিকেলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর যা নারিকেলটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা সেন্ট আসছে, তখন আমি দিয়ে দিলাম একটু গরম পানি। দিয়ে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, দিয়ে দিছি একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে নেড়ে মশলাটা ভালো করে মিক্সড করে নিলাম। এই যে দেখেন, মশলাটা একদম ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর নারিকেল বলে কথা, যত কষাবেন অতই মজা লাগবে। এখন কষানো হয়ে গেছে। এরপর যে আপনারা চাইলে এরকম খেতে পারেন, না চাইলে আপনারা তরকারি দিয়ে রান্না করতে পারেন। এই যে দেখেন, খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, একদম পারফেক্ট। এখন আমি এর সাথে দিয়ে দিলাম কিছু, জানি না আপনারা কি বলেন, আমরা বলি ঝিঙা বা চিচিঙ্গা। এটা আমি দিয়ে এখন নেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। আপনাদের এলাকায় কি বলে একটু জানাবেন কমেন্ট করে। মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করার পর দেখেন এই যে কত পরিমাণ পানি উঠছে। এই পানিটা আমি শুকিয়ে ফেলবো, আর ঝোল দিব না। এই যে দেখেন, এরপর যে আমার শুকানো হয়ে গিয়েছে, এখন এরকমই আমি তুলে নিব। আর এটা খেতে যে কি টেস্ট, না খেলে কোনো দিন বুঝবেন না, একটু খেয়ে দেখবেন না খেলে। আর দেখেন, এই ফাঁকে আবার এদিকে রান্নার ফাঁকে আর কি পড়াতে আসলাম। আমার ছোটো ছেলে যেহেতু পড়তে চায়, ওর অনেক পড়ার আগ্রহ, ও রান্নার ফাঁকে ফাঁকে ওকে বলে দিচ্ছি, ও পড়ছে দেখেন। আর এদিকে আবার একটু বরবটি ভাজি করার জন্য বরবটিগুলো ছোটো ছোটো কেটে আলু আর ভাজির জন্য সব কিছু দিয়ে আর কি বসিয়ে দিয়ে গেলাম। এই যে দেখেন, সুন্দর নেড়ে মিশিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে দিয়ে এই যে নেড়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মাঝে একটু নেড়ে। এই যে দেখেন কি পরিমাণ পানি উঠছে। এই পানি দিয়ে কিন্তু আমি ভাজি করব। ভাজিগুলো তো আমি আলাদা পানি দিই না, যে পরিমাণ পানি উঠে ওইটা দিয়ে আর কি শুকিয়ে ফেলি, আর চুলাটা একটু লো আছে ভাজি করি। এই যে দেখেন, পানিটা শুকিয়ে গেছে আর বরবটিটা ভাজা ভাজা হয়ে গেছে। এটাও কিন্তু খেতে দারুণ। এরকম কে কে বরবটি ভাজি করে খান কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।